সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। হেডলাইনটা দেখে বুঝতে পারতেছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা এত কষ্ট করে 8টা 10টা পত্রিকা দৈনিক পড়ে লেখাপড়া করে দেশের সকল তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করি প্রতিদিন। আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন প্লিজ। যে অবস্থায় বাংলাদেশ এখন চলমান আছে, এখানে সবচেয়ে আতঙ্কে আছে সাধারণ জনগণ, যারা শুধুমাত্র সমর্থনকারী, কিন্তু কোনো রাষ্ট্রীয় সম্পদ, কোনো দুর্নীতি, কোনো রাহাজানি, কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই। সাধারণ সমর্থক বলে তারাই এখন আতঙ্কে। আর দেশের যে বর্তমান পরিস্থিতি, এই যা কিছু বাংলাদেশে বর্তমান অবস্থানে হইতেছে, তার মূল কারণ হচ্ছে বিএনপি। বিএনপির কারণেই এই দেশের এই দুরবস্থা। বিএনপি যদি 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করত, প্রধানমন্ত্রী না হতে পারলেও তো দেশের একটা বিরোধী দলের ভূমিকায় থাকতো। তারা শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্যই দেশটাকে একটা ধ্বংসের মুখে পতিত করছে। আর এই সুযোগে আওয়ামী লীগ তারা একতরফাভাবে, এককভাবে দেশের রাষ্ট্র পরিচালনায় নানান অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে বা হওয়ার সম্ভাবনা ছিল। এখন এই যদি বিএনপি যদি থাকতো, নির্বাচন করতো, হয়তো বা এক টার্মে প্রধানমন্ত্রী না হতে পারলো, দ্বিতীয় টার্মে হতে পারতো বা তৃতীয় টার্মে হতে পারতো, দেশের জনগণ ভোট দিত। কিন্তু সেটা করেনি। বিএনপির একটাই স্বপ্ন, তারা প্রধানমন্ত্রী হতে পারলেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেজন্যই আমি বারবারই বলেছিলাম যে বিএনপির এই একজ্ঞামিতা আর আওয়ামী লীগ সুযোগ সন্ধানের কারণে দেশের তৃতীয় শক্তি উত্থান হবে। সেটা অনেকের অনেক রকমের মন্তব্য ছিল। 5ই আগস্ট সেটা প্রকাশিত হয়েছে। যাই হোক, বাংলাদেশে এখন এমনই একটা পরিস্থিতি, 24 ঘন্টার ভিতরে মাত্র 6 ঘন্টা কারেন্ট থাকে। দেখেন, কারেন্ট চলে গেছে। আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের বলতে চাই, বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, দেশে সামরিক শাসন ব্যবস্থা চালু হতে যাচ্ছে, 1-11 হতে যাচ্ছে। নট আওয়ামী লীগ, নট বিএনপি, 1-11 ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আর সেই ব্যবস্থার প্রধান নায়ক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নির্বাচন না দিয়ে বিএনপিকে ভ্যানিশ করবে এবং আওয়ামী লীগকে তো ভ্যানিশ করার পথেই, আর এরপর থেকে বিএনপিকে ধরবে। আর এই সময়ের মধ্যে জামাত, হেফাজত তাদেরকে সক্রিয় করে দেশের সর্ব সেক্টরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এরপরে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিবে। আর যদি বিএনপি যদি পলিটিক্যাল ম্যান হয়ে থাকে, যদি দেশের কল্যাণ, জনগণের কল্যাণ চায়, তারা কখনোই দেশের কল্যাণ, জনগণের কল্যাণ চায়নি। তারা শুধু চেয়েছে চেয়ারটা, প্রধানমন্ত্রী হতে পারবে, প্রধানমন্ত্রী হওয়া দরকার। সেই জন্যই তারা 3 টার্ম নির্বাচনে আসেনি। আর এখনো যদি সেই চেষ্টায় থাকে, তাহলে বিএনপি নামক যে সমবায় সমিতিটা, সেটা শেষ হয়ে যাবে। সুতরাং বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, দেশ রক্ষার্থে, দেশের সংবিধান রক্ষার্থে, দেশের নির্বাচন ব্যবস্থাকে সচল রক্ষার্থে আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে মাঠে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন। ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করুন। এখন আওয়ামী লীগের আমলে হয়তোবা একটা নির্দিষ্ট অপরাধকারীরা আতঙ্কে ছিল, আর এখন বর্তমান যে অবস্থা, এখন সাধারণ জনগণ আতঙ্কে সবচেয়ে বেশি। যারা বড় বড় নেতা, আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদের সমস্যা না। আমরা যারা দিনমজুর, আমরা যারা দৈনিক কাজ করে খাই, আমরা যারা ইনকাম করে সৎভাবে কষ্ট করে জীবনযাপন করি, তাদেরই
সবচেয়ে আতঙ্কের জীবন, তারাই সবচেয়ে আতঙ্কে আছে। সুতরাং এই আতঙ্ক তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে বিএনপি। আর এই বিএনপি কি এখন এই আতঙ্ক থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য আওয়ামী লীগকে সাথে নিয়ে মাঠে অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে আন্দোলন সংগ্রাম করে দেশকে রক্ষা করতে হবে। আর সেটা আপনাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, প্রধানমন্ত্রী হওয়ার কথা চিন্তা করে যদি কিছু করা হয়, তাহলে দেশের অবস্থা ভয়াবহ হবে, সামরিক শাসন চালু হবে এবং দেশে -2 ফর্মুলায় দেশ পরিচালিত হবে। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। সুতরাং আমি দেশবাসী সহ আওয়ামী লীগ সহ বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, আপনারা সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, আওয়ামী লীগকে সাথে নিয়ে দেশের রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে, দেশের নির্বাচন ব্যবস্থা রক্ষার্থে মাঠে ঐক্যবদ্ধভাবে নামুন। তাহলেই এই দেশের সকল অপশক্তি, সকল দুঃশাসন থেকে জনগণ মুক্তি পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ কথা বলতে পারতেছি না, যখনই কথা বলি তখনই মোবাইলের নেটওয়ার্ক থাকে না, কারেন্ট থাকে না, পানি থাকে না। খুব চমৎকার একটা দেশ পরিচালিত হচ্ছে, সেই দেশে আমরা বসবাস করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ সকলকে হেফাজত করুক, আল্লাহ বালা মুসিবত থেকে মুক্তি করুক।